হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আজকের ভিডিওটা আমি অনেক ভোরবেলা তোমাদের সাথে শেয়ার করছি। তখন প্রায় 4টে বাজে। এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে কোথায় যাচ্ছি তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। আমি যাচ্ছি আজকে গঙ্গাসাগর মেলায় তীর্থস্নানের জন্য। আজকের ভিডিওতে এটাই রইলো আমরা গঙ্গাসাগর কিভাবে পৌঁছেছিলাম। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমরা ক্যানিং থেকে শিয়ালদা ট্রেন ধরেছিলাম। শিয়ালদা নেমে সবার সাথে মিট করে তারপরে আমরা শিয়ালদা থেকে নামখানা ট্রেনে উঠবো। তো আমাদের ট্রেন ছিল 6টা 20 ট্রেনটা। তা উঠেই শিয়ালদা থেকে আমরা দেখছি অলরেডি ওখানে মানুষ এতই পাবলিক যাচ্ছে যে ওখানে অলরেডি সিট বুকিং। তো আমাদের দেখতেই পাচ্ছ বড়মা মামি সবাই নিচে বসে গেছে। আমার মা তো লিটারেলি দাঁড়িয়ে গেছে। লাকিলি আমি ওই সাইডের জায়গাটা পেয়ে গেছিলাম। মাকে বলেছিলাম এখানে বসার জন্য, বাট মা ওখানে ছিল বলে এদিকে আসতে পারেনি। এই যে মা দেখতে পাচ্ছ হাই করছে। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ নামখানা ট্রেনে এখানে ভীষণ ভিড়। আর আমরা সেইভাবে অ্যাডজাস্টমেন্ট করে সবাই সবার সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ড করে এখান থেকে সোজা চলে গেলাম আমরা কাকদ্বীপ। এই বাচ্চাটাকে দেখো কত কিউট, তাই না? আমাকে বলছে দিদিভাই তুমি বসো, আমি তোমার কোলে বসছি। ক্যামেরাটা অন করাতে আবার হাইও করে দিল। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ আমি কাকদ্বীপে নেমে গেছি। এখানে অনেক পুলিশ গার্ড দেওয়ার জন্য অলরেডি আছে। আমি কিন্তু এই লাইনে কোনো দিন আসিনি। গঙ্গাসাগর এই প্রথমবার যাচ্ছি মা বড়মা মামিদেরকে নিয়ে। এমন মনে হচ্ছে যেন এটা আমার সোলো ট্রিপ। যাই হোক, আমি একটা কনফিডেন্স নিয়েই গেছি যে খুব ভালোভাবেই এনাদের নিয়ে যাবো এবং খুব ভালোভাবেই আসবো। ঠাকুরের কৃপায় সেটাই হয়েছিল। অনেক লাগেজও নিয়েছিলাম, যার কারণে একটু কষ্ট হয়েছিল। আমরা এই টোটো দিয়ে নেবে এই রাস্তা দিয়ে গঙ্গাসাগরে যাওয়ার জন্য ভ্যাসালটা ধরবো। তা শুধু দেখো অনেক দূর, টোটো যেতে দিচ্ছে না। এখানে দোকানপাটি সব খাওয়া দাওয়া করছে, টোটো তো মোটেই যেতে দিচ্ছে না। এখান থেকে এবার আমাদের শুরু হচ্ছে আসল জার্নি। অ্যাকচুয়ালি এটা আমি প্রথমবার এসেছি বলে বুঝতে পারিনি। যারা অলরেডি আগে থেকে এসেছে তাদের হয়তো প্রবলেম হবে না, কিন্তু এই গঙ্গাসাগর মেলাতে সেই দিনকারটায় ভীষণ পরিমাণে মানুষের ভিড় হয়েছিল। 1.5 কোটি লোক গেছিল। তো যার কারণে এতটাই ভিড় হয়েছিল। তা এখানে গাড়িটা টোটো নামিয়ে দিয়েছিল। ওখান থেকে সোজা এসেছি এই মাঠটাকে ক্রস করে। সোজা রাস্তা আছে, বাট ওখানে এতটাই লাইন মানুষের, তো ওদিক থেকে যাইনি, মাঠ থেকে এসেছি। আর এই মাঠের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন, গাড়ি। এরা অলরেডি অনেক দূর থেকে মানুষ এসেছে। বেনারস থেকে এসেছে, বিহার থেকে এসেছে, এমপি থেকে এসেছে, প্রচুর মানুষ প্রচুর জায়গা থেকে এসেছে। সরকার থেকে এই ঘর বাড়িগুলো করে দেওয়া আছে। তারা এখানে রাত্রিবেলা স্টে করেছিল। নেক্সট ডে ওখানে সমস্ত কাজ সেরে তারপরে এখান থেকে সোজা চলে যেতে হচ্ছে ভ্যাসালের জন্য। এবারে এখানে আমি একটা কথা বলি, ভ্যাসালের জন্য সোজা রাস্তাটাকে পুলিশরা এখানে একটু ব্যারিকেড দিয়ে বেকা টেরা করে নিয়ে গেছে, যার কারণে সত্যি মাইরি এই রোডটা ক্রস করলে ওপারে বাস ছিল, এত ঘুরিয়ে দিয়েছে যে পুরো আমরা বৃন্দাবনই ঘুরে কার্যবাহী করেগা। মজা আ গয়া, মজা আ গয়া। আমরা ফাইনালি লাইনটাকে ক্রস করে চলে এসেছি। এতক্ষণ হেঁটে এসে ফাইনালি এখন ভ্যাসালে এই উঠছি। এখানে শুধু মানুষগুলো এবারে দেখবে কত এখানে। ফাইনালি এখান থেকে এখন ভ্যাসাল। প্রচুর লোক, প্রচুর লোক। আমরা এখন পৌঁছে গেছি। এখন চলো 40 মিনিট দাঁড়িয়ে তারপর। তাহলে হয়তো তোমরা হালকা বুঝতেই পেরেছো। প্রথমে কাকদ্বীপে নামলাম, ওখান থেকে টোটো ধরে সোজা অনেকটা হাঁটিয়েছে। তো ওটা প্রায় 1 ঘন্টা 40 মিনিট মতন হেঁটে তারপরে ভ্যাসালে উঠলাম। ভ্যাসালটাকে ক্রস করতে 40 মিনিট লেগেছে। ওখান থেকে তারপরে সোজা এপারে এসেছি। এই পারের জায়গাটা ঠিক আমার মনে নেই। তো যাই হোক, এবারে ভ্যাসাল থেকে নেমে এখান থেকেও এবারে কতটা হাঁটতে হবে। অনেকটা পথ অতিক্রম করে এসে এখানে একটা বসার জায়গা আছে। এখানে বসে আমরা বাড়ি থেকে যে খাবার দাবার বানিয়ে নিয়ে এসেছিলো সেগুলো এখানে বসে এখন আমরা খাবো। এই যে রুটি তরকারি, এখন বসে পড়েছি একটু খাওয়ার জন্য। এবার খেয়ে সোজা আমরা হাঁটতে হাঁটতে একটা জায়গায় প্রসাদ আমরা এখান থেকে প্রসাদ খিচুড়ি পেয়েছি, তাই এখন সবাই প্রসাদ খিচুড়ি খাচ্ছি।
বলো প্রসাদের জিনিস টেস্টই আলাদা, তাই না? ভালো লাগছে। খিদের এসে খাচ্ছিস না? আমরা প্রসাদ নিয়ে এখন মানে 3টে বেজে গেছে, এখন আমরা সাগর দেখতে পাইনি। যাই না, হেঁটেই যাচ্ছি। ফাইনালি আমরা গঙ্গাসাগরের কাছে প্রায় পৌঁছে গেছি। এই স্পটটাই হচ্ছে গঙ্গাসাগর মেলা, যেটা অ্যাকচুয়ালি তো এই দেখতে পাচ্ছ গঙ্গাসাগরে এখানে চলে এসেছি। মেলার ওখান থেকে অতিক্রম করে এসে এখানে এসে দেখছি ফাইনালি চলে এসেছি। অনেক কষ্ট করে জীবনে প্রথমবার গঙ্গাসাগর, অন্য একটা করলাম বস, এত ভালো লাগছে। প্রচুর লোক এখানে, প্রচুর লোক। তো এখানে এখন থাকার কিছুটা ব্যবস্থা দেখতে পাচ্ছি, এই যে এই সাইডটা। তখন দেখা যাক সব কিছু কোথায় কি পাওয়া যায়। এবার তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। কথাই বলে না, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। তো সেটাই আমার সাথে যে 2026-এ এত ভালো একটা জিনিস হবে আমি কোনোদিন আশাই করিনি। তো যাই হোক, যাব না করে আমি হঠাৎ প্ল্যানে মার সাথে চলেই আসলাম তীর্থযাত্রায়। তো এখানে এসে আমরা তো স্নান করেই নিলাম। আমার এত ঘাটের ভালো কাছে এসে লাগছিল। তো গেলাম, বাট এখানে অনেক কিছু ফ্যাসিলিটি নেই। এখন সেই আশ্রমের ওদিকেই যেতে হবে। এখন দেখা যাক কি করি, একটু অসুবিধা হয়। এই যে এখানে লোক থাকার জন্য একটু কিছু সুবিধা করে দেওয়া আছে, এরকম ছোট ছোট ঘর, বারান্দা প্লাস এরকম ঘর। ওই যে দরজা, এখানে জলের ব্যবস্থাও আছে। তো সুন্দর সব ব্যবস্থা করে রাখা আছে। शत्रुघ्न कुशवाहा जी, आप इस मेले प्रांगण में जहाँ कहीं भी हो, हमारी घोषणा सुनने के बाद सूचना केंद्र की ओर चले आए। यहाँ पे आपके लिए कुंती देवी आपका इंतजार कर रही है। हमारा सूचना केंद्र 2 नंबर रास्ते पे। এরকম অ্যাডভেঞ্চার প্রথমবার করছি, পুরো সমুদ্রের পাশে। বিছানা করেছি, বিছানা করে আমরা এখানে শুয়ে পড়েছি লোটা কম্বল নিয়ে। আর এখন এরকম আমরা বিছানাটা করব, ট্রাই করছি। ফার্স্ট অফ অল আমরা এবার একটু বিশ্রাম করব, কারণ সারা দিনের এই জার্নির একটা ধকল তো আছে। তাই গঙ্গার ধারে এসে সবাই মিলে বসে পড়ব। আমার সত্যি কথা বলতে সমুদ্র আমার এতটাই প্রিয়, এখানে আমার আসলে আমার যেন মনটাই জুড়ে যায়। আমি পাহাড়ে গেছিলাম ঘুরতে, সিকিমে গেছিলাম ঘুরতে, বরফ সবটাই দেখেছি। জানি না কেন ওটা আলাদা ফিলিংস, বাট আমার ওখানে না হালকা ভয় লাগে। কিন্তু সমুদ্র অনেকে আছে ভয় পায়, কিন্তু বাট আমি এই যে আওয়াজটা হয় না, এই আওয়াজেই আমি ফ্যান। আর আমার একদম ভালো লাগে এই সিনারিটা দেখতে, মানে আমার খুবই ভালো লাগে দেখলে, যেন জাস্ট মনটা জুড়ে যায়। আর এই সানসাইড জাস্ট ওপি আমার খুব ভালো লাগছে। ফ্যামিলি তো সব ওদিকে আছে, আমি একা একা বিচের সাইডটা এসে ঘুরছি, গঙ্গাসাগরের সাইডটা এসে ঘুরছি। তো আমার খুব ভালো লাগছে এখানে। বাই, ওকে, সো বাই। এখন গঙ্গাসাগরের এখান থেকে চলে যাই, যেখানে সবাই ওয়েট করছে আমার জন্য। আর এখানে একটু এবার ঠান্ডাও লাগছে, তো আমার খেয়ালে এখন চলে যাওয়াটাই বেটার হবে। সারা জল চারিদিকে। এখানে বালি কাদা দুটো একসাথে, একটু অসুবিধা হলো। চলো তোমাদের দেখাই ওরা সবাই কোথায় ওয়েট করছে। আমি একা মজা করে নিলাম, তোমরা তো কেউ গেলেই না। আমি ওখানে গিয়ে কত কিছু করে নিলাম।
বিকেল গড়িয়ে সন্ধে হয়ে আসলো। এখন আমাদের সময় একটু মেলাটাকে ঘুরে উপভোগ করার। তো যাই হোক, এখানে এসে একটু বুঝলাম যে এখানে 6টা মানে গেট আছে। সেই এক একটা গেটে এক একটা জিনিস হয়। 1 নম্বরে সম্ভবত মন্দির আছে, 2 নম্বর 1 নম্বর মিলিয়ে মন্দির, 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর, এতগুলোতে সমস্ত জায়গায় মেলার সমস্ত জিনিস নিয়ে বসেছে। প্রচুর জিনিস, প্রচুর কিছু দেখার, প্রচুর কিছু আছে। তো একটুখানি বলে দিলাম। এদিকে আগিয়ে আস্তে আস্তে দেখলাম সরকার থেকে ঠিক এমনই ছোট ছোট ট্রেন সব জায়গায় পুরো হোল মাঠে করা, চারিদিকে এ মাথা থেকে ও মাথা, মানে তিনটে পরপর করেছে, তিন রকমের, মানে প্রচুর এরিয়া নিয়ে। তো আমরা ফার্স্ট ওই যে টুনি লাইটটা দেখতে পাচ্ছ ওখানে গেলাম, ওপারে পুলিশরা আছে, আর এখানে তো এই যে পাবলিকের জন্য। আর নেক্সট এই ব্লু লাইটটা, আর এই ব্লু লাইটের ওপারেও আছে, মানে ওপারেও আছে, মানে বিশাল বড় একটা এরিয়া নিয়ে। আমরা তো একটা হেভি জায়গা পেয়েছি লাস্ট পর্যন্ত। এখন সব যাই, এখন আমাদের ট্রেনটা চলো। আমি সেই 6টা থেকে হেঁটেই চলেছি, আমার পাটা এবার খুব ব্যথা করছে। এবার আমি গিয়ে একটু নিদ্রায় যাবো। খাবো বলো, এই এত জল সরকারের সব নিয়ে এসেছি না। এই দেখো কটা নিয়ে এসেছি, দেখো জামার মধ্যে ভরে ভরে। এই 1টা 2টো 3টে, ওখানে আছে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, এই জামার মধ্যে ভরে এতগুলো নিয়ে এসেছি। সরকারের জল কেন কিনে খাবো, 20 টাকা 40 টাকা এইটু একটু বোতলের জল। আরও আসছে, আরও নিয়েছে। সত্যি কথা বলতে আমার ভীষণ কষ্ট হয়ে গেছিলো। সারাদিনের একটা জার্নির ধকল, তারপরে রাত্রেবেলা এসে এত বড় একটা মেলা, সেটাকে ঘুরে শেষ করার ক্ষমতা আমার ছিল না। তাও চেষ্টা করেছিলাম যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তারপরে আমরা ভোরবেলা দেখতে পেলে, আমরা ভোরবেলা স্নান করেছি 3:30 4টে নাগাদ। স্নান করে চলে এসেছি এদিকে পুজো দেওয়ার জন্য। এই কপালমুনি আশ্রমে এই মন্দিরটাতেই আমরা পুজো দিয়েছিলাম। এখান থেকে আমরা প্রসাদ নিয়েছিলাম, তারপরে চলে গেছিলাম। প্রচুর লাইন অতিক্রম করে তারপরে গিয়ে পুজো দিলাম। আর পুজোটা সত্যি খুব ভালোভাবে, খুব সুন্দরভাবেই হয়েছে। এখানে পুলিশের যদিও অনেক গার্ড আছে, যার কারণে সমস্ত মানুষজন খুব মনে শান্তিভাবে পুজোটা দিতে পেরেছে। এদিকে এসে এইটা আমি জীবনে দেখিনি, সবাই আমাকে বলেছিল এখানে আসলে পরে দেখতে পাবি হয়তো, তো সেটাই হলো। তো যাই হোক, আমরা ভোরবেলা স্নান করে পুজো দিয়ে তারপরে চলে গেলাম কাকদ্বীপ স্টেশনে। সেই এত কষ্ট করে এত ভিডিও তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তারপরে আমরা সবাই খুব সাবধানে বাড়িতেও ফিরে চলে আসলাম। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো, খুব এন্টারটেনিং লাগলো। আমি একটা জীবনে অ্যাডভেঞ্চার করলাম। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। বাই।